একটা কথা কি জানেন? প্রত্যেকটা রান্নারই নির্দিষ্ট একটা নিয়ম থাকে, নির্দিষ্ট একটা পরিমাণ থাকে। যখন আপনি সেই পরিমাণ অনুযায়ী কোনো কিছু তৈরি করবেন, তখন সেটা একদমই পারফেক্ট হবে। বিশেষ করে আপনি যখন কেক বা পিঠা তৈরি করবেন, তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ জানতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তশিকাস কিচেন। আজকে তালের পিঠা তৈরি করে দেখাবো। এজন্য আমি একটা মিক্সিং বোলে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ চিনি আর নিচ্ছি নির্দিষ্ট পরিমাণ স্বাদ অনুযায়ী আরকি কিছুটা লবণ। তারপর সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ অনুযায়ী কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। কেউ চাইলে নরমাল পানিও ব্যবহার করতে পারে। তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে হলে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে ব্যবহার করেছি। এরপর যখন ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে, তখনই আমি মাখানো স্টক করে দিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব প্রায় ১ ঘন্টার জন্য। ফিরে আসলাম ১ ঘন্টা পর। সে পর্যন্ত ডোটা অনেকটাই আরও সফট হয়ে গেছে। এমন পর্যায়ে আমি এখানে একটা নরমাল তাপমাত্রার ডিম দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ডিম আগে ব্যবহার করা যাবে না। যখন আমরা পিঠাটা তৈরি করব ঠিক এর আগ মুহূর্তেই ডিমটা অ্যাড করে দিতে হবে আটার সঙ্গে। এখন আমি যে আটা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে একটা নরমাল টেম্পারেচারের ডিম দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সফট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে চেক করে নিবেন মিষ্টিটা ঠিক আছে কিনা। কারো যদি মিষ্টি কম মনে হয় আরও একটু চিনি এখানে ব্যবহার করতে পারেন। আমার জন্য চিনিটা একদম পারফেক্ট, তাই আমি এখানে এক্সট্রা আর কোনো চিনি ব্যবহার করব না। এখন সবগুলো পিঠা ভেজে নেওয়ার পালা। এখানে একটা কাজ করতে হবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। পিঠাগুলো ভাজার ঠিক আগ মুহূর্তে তেল এবং তেলের মধ্যে একটা চামচ যেটাতে আমরা পিঠাগুলো ভাজবো সেটা গরম করে নিতে হবে। যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। ডুবো তেলের মধ্যে উল্টে পাল্টে প্রত্যেকটা পিঠা আমি ভেজে নিয়েছি। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আগুন বেশি জোরে দিলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে তারপর পিঠাগুলো একটা একটা করে এভাবে চামচের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন পিঠা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরকম একটি চামচের সাহায্যে পিঠাগুলো ভাজলে একটা সুবিধা হচ্ছে পিঠাগুলোর প্রত্যেকটা সাইজ সমান হয় আর পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। তো একে একে আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নিয়েছি। ঠিক একই প্রসেসে আপনারা যেকোনো পিঠাই বানিয়ে নিতে পারেন, যেমন তেলের পিঠা অথবা তালের পিঠা, যেকোনো পিঠাই এভাবে বেটার করে এভাবে চামচের সাহায্যে তৈরি করে নিতে পারেন খুব সহজে। পিঠার ২ পাশেই যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমি যে নিয়মে দেখিয়েছি রেসিপিটি যতটুকু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সে অনুযায়ী বাসায় একবার তৈরি করে দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পেজ ফলো করে রাখতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল তশিকাস কিচেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।